where they can build the peacekeeping force in Bangladesh. বিএনপি স্পেশাল সংখ্যাগরিষ্ঠদের জন্য যদি আসতেই হয় তাহলে সর্বপ্রথম ভারতে আসতে হবে। বিধানসভায় গতকাল ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশ নিয়ে যেসব কথা বলেছেন তাকে কূটনীতিক শিষ্টাচার বহির্ভূত বলেই মনে করেন বিএনপি নেতারা। এটা কোনো মতেই কোনো ডিপ্লোমেসি নর্মের মধ্যে পড়ে না। একটা স্বাধীন দেশের ভিতরে কি ঘটছে, আরে ভারতেই তো বাংলাদেশের মিশনগুলো অরক্ষিত, নিরাপত্তাহীন, এবং বাংলাদেশি মিশনের একজনকে আমরা যেটা ভিডিও ভাইরাল হতে দেখেছি, কি বেদম প্রহার করা হচ্ছে। তারপরে মমতা ব্যানার্জি বলবেন বাংলাদেশে শান্তিরক্ষী বাহিনী দরকার না ভারতে শান্তিরক্ষী বাহিনী দরকার। বিএনপির সিনিয়র নেতারা বলছেন ত্রিপুরায় বাংলাদেশি সহকারী হাই কমিশনে ন্যাক্কারজনক হামলা, পেট্রাপোলে বিজেপির বাংলাদেশকে লক্ষ্য করে সমাবেশ সহ ভারতের বিভিন্ন গণমাধ্যমে বাংলাদেশ সম্পর্কে নির্বিচারে অপপ্রচার চালানোর ঘটনাগুলো পরিকল্পিত। অস্থিতিশীল পরিস্থিতি তৈরির মধ্য দিয়ে দেশে একটি দাঙ্গা বাঁধাতে চায় তারা। কিন্তু তাদের মাস্টার প্ল্যানের অংশ হচ্ছে বাংলাদেশকে অস্থিতিশীল করো। বাংলাদেশ লাখো প্রাণের বিনিময়ে স্বাধীন হয়েছে, দিল্লির দাসত্ব করতে নয়। সুতরাং এই বহির্বিশ্বে এগুলো প্রচার করার চেষ্টা করছে এবং বাংলাদেশ সাম্প্রদায়িক দাঙ্গা করার চেষ্টা করছে, যেটা বাংলাদেশের মানুষ কোনোদিনও করবে না। বাংলাদেশের মানুষ। বিএনপি নেতারা বলছেন বাংলাদেশের বিরুদ্ধে সরাসরি অবস্থান নিয়েছে ভারত। জনরোষের মুখে ভারত চলে যাওয়া শেখ হাসিনাকে পুনর্বাসন করতেই এসব তৎপরতা চালাচ্ছে দেশটি। এত উদ্বিগ্ন, এত টেলিভিশনে প্রচার, বাংলাদেশের বিরুদ্ধে প্রচার, তাতে মনে হয় যে ওনাদের যে লালিত যে সরকারটা ছিল সেই সরকারের পতন হয়, তারা আহত হয়ে। ভারত একটা বৃহৎ দেশ, আমাদের প্রতিবেশী, তার সাথে সম্পর্ক আমরা উন্নয়ন করতে চাই, কিন্তু ভারত যদি নিজেই সম্পর্ক নষ্ট করে তাহলে আমরা কেমন করে উন্নয়ন করব? ভারতের পররাষ্ট্রনীতির একটি দুর্বলতা হলো যে তারা বাংলাদেশের জনগণের সাথে বন্ধুত্ব চায় না। তারা বন্ধুত্ব চায় একটি রাজনৈতিক দলের কাছে, যে এই দল জনগণের কাছে ঘৃণার পাত্র হয়েছে। যদি তারা এইভাবে জনগণের বিরুদ্ধে, আমাদের দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, তাহলে তারাও ক্ষতিগ্রস্ত হবে, আমরাও ক্ষতিগ্রস্ত হব। বিএনপি নেতারা বলছেন গেল এক দশকে ভারতে বিজেপি সরকারের আমলে সংখ্যালঘু মুসলিমদের উপর ব্যাপক নির্যাতন করা হলেও বাংলাদেশ কোনো প্রতিক্রিয়া দেখায়নি। ভারত এমনি তো একটা লুজ ফেডারেশন, তাদের নিজস্ব অনেক সমস্যা রয়েছে। তারা আমাদেরকে সংখ্যালঘু শ্রেণীর প্রতি জাস্টিস করার জন্য যে সারমন দেয়, তারা নিজের দেশে সংখ্যালঘু মুসলমানদের সাথে কি আচরণ তারা করে আসছে। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স ও ফেসবুকে এক পোস্টে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশ বিরোধী উস্কানিমূলক মনোভাব উস্কে দেওয়া হচ্ছে উল্লেখ করে দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। হাসনাইন তানভীর, মাছরাঙা সংবাদ, ঢাকা।